আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তাবসুমস ক্রিয়েশনের নতুন আরও একটি ভিডিও নিয়ে আসলাম। এই ভিডিওতে দেখাবো অল্প কাপড়ে খুব সহজেই অনেকটা ঘের দিয়ে সুন্নতি ড্রেস মেক করা। ঘরে মুরব্বি বা মধ্যবয়স্ক যারা আছে তারা দেখা যাচ্ছে যে সুন্নতি ড্রেস পরে এই গরমে অনেকটা আরাম ফিল করে। অল্প কাপড়ে খুব সহজেই কিভাবে আপনারা ঘরেই এই ধরনের সুন্নতি ড্রেস মেক করে নিতে পারবেন আমি খুব সহজেই এই ভিডিওতে দেখাবো। আর যে গোলজামা মেক করলে অনেকের দেখা যাচ্ছে দুই সাইডে যে কোনাটা বের হয়ে থাকে, ইনশাল্লাহ এই টিপসটা ফলো করলে আর এই ভিডিওটি দেখলে আপনাদের সেই ধরনের সমস্যাটাও সলভ হয়ে যাবে। তো আশা করছি কোনো রকম স্কিপ না করে ভিডিওটি পুরোপুরি দেখবেন, আপনাদের উপকারে আসবে। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো এই ড্রেসটি আমি মেক করেছি বডি সাইজ প্রায় 49 বা 50 এরকমের, আর লেন্থটা হবে পুরোপুরি 48। তো প্রথমে আমি পুরোপুরি কাপড়টাকে এইভাবে 4 ভাঁজ করে নিব। আমি বলে দিচ্ছি এই কাপড়টা আমি 3 গজ পরিমাণ নিয়েছি, আড়াই হাত বহরের 3 গজ পরিমাণ কাপড়টা আমি নিয়েছি। তো প্রথমেই উপর থেকে যে দেখুন আমি 4 ভাঁজ করে প্রথমে উপর থেকে এভাবে 5 ইঞ্চি পরিমাণ সামনের দিকে আর নিচের দিকে এভাবে 5 ইঞ্চি পরিমাণ খোলার সাইডে, বন্ধের সাইডে 5 ইঞ্চি পরিমাণ উপরে নিয়েছি আর খোলার সাইডে 5 ইঞ্চি পরিমাণ নিচের দিকে নিয়েছি। তো এইভাবে মার্ক করে আড়াআড়িভাবে আমি কাট করে নিব। আপনার স্কেলের সাহায্যে সোজাভাবে মার্ক করে নেবেন। তো এই যে এখন নিচের যে 5 ইঞ্চি পরিমাণ কাট করেছিলাম ওটা উপরের দিকে যেভাবে জয়েন করে নেব। আমি পিন করে, আপনারা চাইলে কেউ পিন করে নিতে পারেন, আমি পিন করে না করে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে সেলাইটা হবে। যে এই যে উপরের 5 ইঞ্চি পরিমাণ যে সেলাইটা আছে ওটা দুই সাইডে যেভাবে এখন সেলাই করে নেব। আমি মেজারমেন্ট অনুযায়ী পরে কাট করব, আগে এই দুইটা সেলাই করে নেব তাহলে সুবিধা হবে। এভাবে কাট করে সেলাই করে দেখবেন ঘেরটাও অনেক হবে, তারপর অল্প কাপড়েও আপনি মনের মতো করে ড্রেস মেক করতে পারবেন। আর নিচে যে কোনাটা বের হয়ে থাকে দুই সাইডে, ইনশাল্লাহ এভাবে ড্রেসটা সেলাই করলে ওই কোনাটাও আর বের হবে না, খুব সুন্দর একটা ফিনিশিং লুক আসবে। তো এই যে আমি দুই সাইডে এভাবে জয়েন করে নিচ্ছি। দেখুন উপরের দিকে যে 5 ইঞ্চি পরিমাণ কাট করেছিলাম নিচের ওইটাও এভাবে দুই সাইডে উপরের দিকে কম পরিমাণ কাপড়টা আর নিচে অনেকটা কাপড় এভাবে জয়েন করে নিচ্ছে। অনেকটা এখানে 6-7 যে পেটিকোট কাট করি ওই টাইপের কাট করা হবে। তো এভাবে করে আমি দুইটা পাশে সেলাই করে নেব, ফ্রন্ট অ্যান্ড ব্যাক পার্ট। তো এখন সেলাই করা শেষ, এখন আমি দুই ভাঁজ করে এভাবে ভাঁজ করে রাখবো। এখন মেজারমেন্ট অনুযায়ী আমরা ড্রেস যেভাবে কাট করি সেভাবে কাট করে নেব। তো এখানে আমি হেলদি একজন মুরব্বির জন্য এই ড্রেসটা মেক করেছিলাম। তো ওনার চেস্টের মাপ ছিল 50। তো আমি এভাবে মেজারমেন্ট অনুযায়ী কাট করে নেব। তো এই যে দেখুন আমার কাপড়ের 4 ভাঁজ হয়ে গেছে। উপরে শোল্ডার নেব 7 ইঞ্চি, যে 7 ইঞ্চি নিচে চেস্টের যে মার্ক আছে ওইখানে আমি নেব 12.5 ইঞ্চি। যেহেতু 50 ইঞ্চি আমার চেস্টের মাপ, তাই আমি 12.5 ইঞ্চি নিয়েছি আর কোমরটা নিয়েছি 11.5। তো এখানে এভাবে মার্ক করে এখন মার্ক অনুযায়ী আমি কাট করে নেব। একটু খেয়াল করে দেখুন আমি কিভাবে কাট করছি। যে উপর থেকে 1/2 ইঞ্চি ডাউন করে শোল্ডারে, তো আমি এখানে চেস্টের মাপ আর কোমরের মাপ অনুযায়ী কাট করে নেব। তো এই যে কাট করা শেষ, এখন আমি নেকটা সেলাই করব। আমি এই সিম্পল ওয়ে পুরো ড্রেসটা মেক করা দেখাচ্ছি, যারা নতুন সেলাই কাজে তারাও একবার দেখলে ড্রেসটি মেক করতে পারবেন। তো এই যে এভাবে আমি আগে প্রথমেই নেকটার বক্রম দিয়ে কাট করে এভাবে সেলাই করে নিয়েছি। এখন ফ্রন্ট পার্টে এভাবে নেকটা সেলাই করে নেব। পেস্টিং বা বক্রম দিয়ে নেক ডিজাইন করে কিভাবে ইজি ওয়েতে ড্রেসে জয়েন করা যায় আমার চ্যানেলে প্রথম থেকেই আরও কিছু ভিডিও আছে, চাইলে চেক আউট করে নিতে পারেন।
তো এই যে পেস্টিং জয়েন দেওয়া শেষ, আমি আপনাদের একটি ট্রিক্স দেখানোর জন্য এই নেকের ডিজাইনটা দেখিয়েছি। এই দেখুন এভাবে আমি ব্যাকের নেকটাও সেলাই করে নিয়েছি। এখন এই যে দেখুন একটু খেয়াল করে সঠিক পাশটা ভিতরের দিকে রেখে এই যে ড্রেসের উল্টা পাশে আমি নেকটা এভাবে বাজ করে তারপর শোল্ডারটা সেলাই করে নিচ্ছি। এভাবে সেলাই করলে যে উপরে কাঁধের যে সেলাইটা আছে ওটা উঁচু হয়ে থাকে না, প্লেন হয়ে যেভাবে ভিতরের দিকে সমান করে সেট হয়ে যায়, যে এই যে একদম প্লেন হয়ে সেট হয়ে গেছে। এভাবে করে দুই পাশে শোল্ডারই আমি সেলাই করে নেব। এই যে এখন নেকটা আমি পুরোপুরি চাপ সেলাই দিয়ে ভিতরের দিকে সেলাই করে দেব। চাইলে কেউ এটা হাতে স্টিচ দিয়ে সেলাই করে নিতে পারে, তো আমি মেশিনের সাহায্যেই সেলাই করে নিচ্ছি। এভাবে সেলাই করলে শোল্ডারটা নেকটা খুব সুন্দরভাবে সেট হয়, বসে যায়, কোনো রকম ব্যথা লাগে না। তো এই যে নেকের ফিনিশিংটাও খুব সুন্দর আসে। তো এই যে সেলাই করা শেষ, এখন উল্টো পাশে আমি আরও একটা সেলাই করে নেব বক্রমের সাইড ঘেঁষে। তো এটা চাইলে কেউ হাতে স্টিচ দিয়ে নিতে পারেন, তো আমি সেলাই করে দিচ্ছি। তো এই যে নেকে সেলাই শেষ। তো এখন আমি স্লিভের অংশটা কাট করে নেব। স্লিভের জন্য আমি এখানে 14 ইঞ্চ লেন্থ নিয়েছি, 4 ভাঁজ করে নিয়েছি কাপড়টা। এই যে লেন্থে 14 ইঞ্চি আর 3 ইঞ্চি ভিতরে এভাবে মোহরার দাগ করে আমি 10.5 ইঞ্চি এভাবে হাতার যে মোহরটা আছে ওটা কাট করে নেব। তা আর নিচের যে ঘেরটা আছে ওটা আমি 7 ইঞ্চিতে নেব। তো এভাবে মার্ক অনুযায়ী কাট করে নেব। তো হাতাটা এভাবে সেলাই করে এখন আমি বডি পার্টের সাথে জয়েন করে নেব। এই যে এভাবে দুই পাশে জয়েন করে নেব। আমি খুব ইজিভাবে দেখাচ্ছি, নতুন সেলাইয়ের যারা আগ্রহী তাদের জন্য। চাইলে অনেকেই বডি পার্টটা আগে সেলাই করে পরে হাতাটা জয়েন করে, তো এভাবে জয়েন করলে খুব ইজি হবে আর দ্রুত হবে কাজটা, যেহেতু আমি সব কাজই আমার চ্যানেলে খুব সহজভাবে দেখানোর চেষ্টা করি। তো এই যে জয়েন করা শেষ, জয়েন করে এখন পুরো ড্রেসটা উল্টিয়ে এভাবে দুই সাইডে সেলাই করে নেব। এই যে এভাবে উল্টিয়ে দুই সাইডে জয়েন করে নেব। অবশ্যই এখানে ডাবল স্টিচ দিতে হবে। তো দুটো সেলাই করে দিয়ে এখন আমি বাড়তি কাপড়টা এভাবে কাট করে ফেলে দিব। এখন নিচে ঘেরের অংশটা এভাবে আমি সেলাই করে নেব। এখন এই পর্যায়ে নিচে ঘেরে এই যে দেখুন আর কোনো রকম কোনা বের হয়ে থাকলো না। আর এই যে জয়েন্টগুলো, এই জয়েন্টগুলো দেওয়ার কারণে নিচের ঘেরটাও অনেকটা বেশি হয়েছে। যেহেতু হেলদি মানুষের জন্য আমি ড্রেসটা মেক করেছি, তাই নিচে ঘেরটা একটু বেশি দেওয়ার দরকার ছিল, তাই এভাবে জয়েন করে সেলাই করে আমি সুন্নতি ড্রেসটা মেক করে দিয়েছি। এভাবে ড্রেসটা মেক করলে যে নিচের দিকে যে কোনাটা বের হয়ে থাকে সেটাও বের হবে না। তো এই যে আমার ড্রেসটি পুরোপুরি মেক করা হয়ে গেল। তো কেমন হলো কমেন্ট করে জানাবেন। আর ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি পুরোপুরি দেখার জন্য। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।